মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি। পালপালির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তো তাড়াতাড়ি উঠেছি, মানে কি 1:45 নাগাদ উঠেছি। তারপর ব্লগ আপলোড করলাম, তারপর ঘরে কাজ করলাম। তো এই রেডি হয়ে গেছি। এবার রেডি হওয়ার পর স্কুল যাব। আর আজকের দিনটা আমার সকাল দিয়েই হাতে পায়ে লাগছে, যেহেতু আজকে আমি পড়েও গেছি সকালবেলায় খাট দিয়ে বসতে গিয়ে। তো এখন আমি বসে আছি। তো ভালো তোমাদের সাথে গল্প করে নিই। তো এবার আমি স্কুল যাব। তো দাদা এখন যাবে টিফিন আনতে। মার ঘুম দিয়ে উঠতে দেরি হয়ে গেছে, তার জন্য টিফিন করে নিই। তো দোকান দিয়ে টিফিন কিনে নিয়ে চলে যাবো। তো এখন আমার ঠান্ডাও লেগে গেছে। তো এবার যাচ্ছি চা খেতে। দিশা চা করেছে, যাই আগে ওদিকটা। আর এদিকে জামা প্যান্ট ওরকম ফেলে রেখে চলে যাচ্ছি। আর ওই তো চা, দিশা চা হয়ে গেছে। ও কালার হচ্ছে। আর এই তো দিশা আর দাদা ওখানে। শীতকালে এই ব্ল্যাঙ্কেটটা আমি আনি প্রতিদিন ও ঘরে। আজকে এটা নিয়ে আসতে গিয়েই আমি পড়ে আছি আরাম করে। আর দাদার ঘুম এখন ভাঙেনি। ওকে আমার জন্য সকালে উঠতে হয়, যেহেতু আমার স্কুল দিতে যেতে হয়। বন্ধুরা চাটা খেয়ে নিলাম। তো দাদা গেছিলো কচুরি আনতে, তো নিয়ে এলো। তো আমি ব্যাগে রেখেছি টিফিন বক্সটা। তো এবার যাবো স্কুল দিয়ে এসেই তো তোমাদের সাথে গল্প করতে পারবো বন্ধুরা, কারণ আমি তো বাড়ি থাকবো না। ততদিন পর্যন্ত মা আর দিশা গল্প করবে। আগে মাসি ছিল, তো মাসি করছিল। তো এখন দিশা আর মাই করবে। তো আমার স্কুলে আসতে সেই 4:30, তো সেই বিকেলের দিকেই কথা বলা হবে তোমাদের সাথে। তো আমি স্কুলে আসার পর তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা। কাকি কি করছো? আমি খাবার বাড়ছি। ও আজকে তো কাকা রান্না করেছে। হ্যাঁ, কাকা রান্না করেছে। বন্ধুরা আমি ছিলাম না, সকাল দিয়ে ব্লগ করা হয়নি, যেহেতু পায়েল স্কুল চলে গেছে। আর দিশা তো ঘরে সব কাজ করছিল। আর পায়েলের বাবাই আজকে রান্না বান্না করেছে, সব রান্না বান্না হয়ে গেছে। আমি এসছি, এবার খেতে দিচ্ছি সবাইকে। আর এখন ঘরের সবই কাজ পড়ে আছে, দেখি গ্যাস ফ্যাস মোছার আছে, আগে খেয়ে নেবো, তারপরে সব বাদবাকি কাজগুলো করবো। তুমি কি কি কাজ করেছো? তোমার সব কাজ হয়ে গেছে? হ্যাঁ। ঠাকুরকে দিল? আমি। তুমি কি করছিল? এ তো আমার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর তখন চান করতে গেছে। হ্যাঁ, একটা কুড়ে, সত্যি একটা কুড়ে, দুটো কুড়ে। আমার কি স্কুলে ঘরে একটা মানুষ খালি একটা ওষুধই পেয়ে গেছে বন্ধুরা। অ্যালার্জির ওষুধ খেয়ে নিচ্ছে, বলছে আমার ঘুম পাচ্ছে। অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ছে স্কুলে যাওয়ার জন্য। আমার মনে আছে তুমি সিয়ানা দিদিকে আবার টাকা দিয়েছি, আবার লুচিও কিনে দিয়েছি। দিদিকে আমি টাকা দিই না, আমি দিই। আমি গেছিলাম, খালি 20 টাকার কচুরি আনি দিয়েছি। পাইলো এই কচুরি নিয়ে গেছে। আমার মনে আছে তোমরা এখানে সবাই বসে চা খাচ্ছিলে, আমি চোখটা খুললাম। বন্ধুরা হ্যাঁ, যখন জেগেছিলি স্কুলে যাসনি কেন? আমারও দেরি হয়ে গেছে। আমি তো কাল দিয়ে শুনে থাকি কি করব। আর নতুন কাজ করেছি, মনে হয় না করতে পারবো। ওর ওরকমই কথাবার্তা, ও ভদ্রটা নেই ওর। কে বললো? অন্যটা কি বললো ভাই? বলছে পায়েলকে তুমি কচুরি আনি দিয়েছো, পয়সা দিয়েছো। পয়সা দিয়েছো পায়েলকে? না। তাহলে পয়সা দিয়ে দিই। খালি মিথ্যে কথা বলে। সারাদিন না খেয়ে থাকো। সারাদিন আমি ঘরে আছি, আমি কিছু খাইতে না। তুই তো হ্যাপি বিস্কুট খেলি তো। রুটি খাচ্ছি কেন? রুটি ছিল? হ্যাঁ রুটি ছিল। তাহলে আমি ভাত খাবো না, রুটি খাবো। কি দিয়ে রুটি খাবি? তাহলে ডিমের ভাজা দিয়ে রুটি। না, ভাত খা। ভাত খাওয়ার সময় বেশি কষ্ট। আমাদের মতো ভাত খাবি, মোটা হয়ে যাবি। ভাত আমি রুটি আমরা ব্যাগের মতো ফুলে গেছি। ভাত খেয়ে তোকেও ভাত খাওয়াতে হবে, তুই বলো দিশা? হ্যাঁ। আর দিশা কখন মোটা হবে গো? আমি মোটা হতে পারছি না আর। দীপক মোটা হয়ে গেছে। বল দীপক, তুই মোটা হসনি? তুই মোটা হয়েছিস? আজকে আমাকে বডি দেখাচ্ছিল নিজে। হ্যাঁ, ছাদে গিয়ে আবার লাফালাফি করছিল। সাহস আছে। তো
বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এবার আমরা খেতে যাচ্ছি, খাবার বাড়ছি। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো বন্ধুরা স্কুলে আসার পর আমি গেছিলাম রিলস করতে, আর এখন তরকারি আমি গরম করছি, যেহেতু এখন শীতকাল আছে বলে তরকারিটা পুরো জমে গেছে, আর ভাতের সাথে খাওয়া যায় না সেরকম তরকারি, বিশেষ করে আমি খেতে পাই না, তার জন্য আমি তরকারিটা গরম করে নিচ্ছি। আর স্যার আসবে 6টায়, তো এখন বাজছে 5টা। তো আমি বসে একটু টিভি দেখবো বা ফোন ঘাটবো, ফোন তো ঘাটতে পারবো না কারণ ফোন মানিয়ে গেছে, তো টিভি দেখতে হবে আমাকে। তো টিভি দেখতে দেখতে খাবো, তারপর খেয়ে দিয়ে উঠে ঘরটা পরিষ্কার করবো, ব্যাগ দিয়ে বই খাতা সব বার করবো, তারপর চুলটা বাঁধবো না, এরকমই রেখে দেবো। এমনিতেও স্যার তো বাড়িতেই পড়তে আসে, পড়তে যাচ্ছি না, তার জন্য। আর এখন অব্দি খাওয়াটা গরম হয়নি, আমার খুব জোরে খিদে পেয়েছে বন্ধুরা, যেটা সত্যি কথা। আমি স্কুলে নিয়ে গেছিলাম পটুরি, সেটাকে তো পেট ভরেছিল, কিন্তু বাড়িতে এলে যা খিদে পায় বন্ধুরা, সত্যি এখন শীতকাল তো বিশেষ করে খিদে পায়। আর ছাদে রিলস করতে গিয়েছিলাম বন্ধুরা, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি ভাবছি কখন যে রিলসটা শেষ হবে আর আমি নিচে নামবো, এত যে হাওয়া দিচ্ছে, আমার হাত পা পুরো কাঁপছিল রিলস করছে আমার। তাও আমি করে তাড়াতাড়ি এলাম। তো কালকেও স্কুল যাবো, তো কালকেও এসে আমার রিলস টিলস করতে হবে। আর ততদিন অব্দি তো মারাই গল্প করেছে, তো এবার দিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো এখন অবধি, মানে রাত্রি অবধি। তো কাল সকালে আবার তোমাদের সাথে কথা হয়, নাহলে আমি স্কুল চলে গেলে কথাই হয় না। তো এখন যাচ্ছি আমি খেতে, খাওয়াটা গরম করে, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা পড়ে দূরে ওঠার পর আজকে তো স্যার তাড়াতাড়ি পড়তে এসেছে, আজকে কী বলতে তাড়াতাড়ি পড়তে আসবে স্যার বলেই দিয়েছে, এখন শীতকাল কতবার বলেছে তোমাদের। তো আজকে মা ভালো মন্দ রান্না করছে, মা বলে দাও ডিনারে কি সুন্দর রান্না করছো। দিনে আলুর দম আর লুচি করবো, তাও অনেক ভালো। তারপর আর বন্ধুরা এই যে একটু চিকেন আনিয়েছি, চিকেন স্যুপ করবে কত দিনের পর, 30 টাকা কত দিন কি কত বছর হয়ে গেল, নাহলে আমি ঘরে 30 টাকা দেবে না, দিয়ে রেখেছিলাম 30 টাকা, ওইটা দিলাম। আর দীপক দৌড়িতে 20 টাকার চিকেন নিয়ে 30 টাকা। কত বছর পর করলে বলো তো এই চিকেন স্যুপ, আমার চিপসি হয়ে যাচ্ছে মুখ দিয়ে। এই বছরে একদিনও করিনি, আগের বছর তো করনি। আগের বছর করেছিলাম না করেছিলাম করেছিলে? করেছিলাম আগের বছর, মনে নেই। এই বছর করি। এখানে চিকেন ধোয়াচ্ছে, এখানে আলু রাখা, মশলা কষছে, আর ডিসাইনার কাটছে, আর কড়াই সুতি দিয়ে করবে মা ফ্রিজের মধ্যে আলুর দম। ওই রেখেছিলাম এখানে 190। আমি যাই না, হাই আমি যাই না, দীপকদাই খেয়েছে বলছে। বন্ধুরা দাদা দই খেয়ে নিয়েছে, আর এদিকে আমার দিশা বসে খাচ্ছে। হাই তো খেয়ে এখন ভয়তে কিছু কেউ বলছে না, চুপচাপ হয়ে। তো মিথ্যে মিথ্যে বদনাম লাগিয়ে দিলে সবার ওপর। হ্যাঁ তুমি ইজ বিজ ধানে ফ্রিজ করতে দেখ চুরির বদনাম লাগাচ্ছে আমাদের ওপর। তুমি চুপ থাকো, তুমি তো দেখো নি ঠিক করে। আর যেই পরে দ্বিতীয়বার ফ্রিজটা খুললে দেখতে পেয়েছো, আগে বানা মেয়ে দিলে যে দেখি কে কার ওপর চাঁদে পারে। ঠিক বললাম না দিশা? ভাই ঘরে দই থাকলেও আমি ফ্রিজে খাই না টক দই, বিশেষ করে আমাকে আজ অব্দি মা জীবনে দেখনি। আর এমনিতেও সারা জিনিস চুরি করে খেতে নেই, গায়ে কি যেন হয়ে যায়। ওরা যেমন নিজে তেমনি লোককে ভাবে, কি আর বলবে। আমি কিন্তু বোঁদে খাইনি, আগে বলে দিলাম। খেতে রুটি বোঁদে খাবো, রুটি নেই, তাই জন্য আমি রেখে দিয়েছিলাম বোঁদে। দিদা খেয়েছো তুমি বোঁদে কাল? আর তো এইটুকুও ছুঁইনি, ফার্স্ট খেয়ে একবার ট্রাই মেরে দেখে নিতাম। এবার তোদের মধ্যে ইস বিস ধানে শীষ করতে হবে। তোরা এই দেখো মা স্যুপ করেছে, আর ভাই স্যুপ খাবে না, ও বলেছিল মোমো করতে, কিন্তু মা এখন মোমো করবে না, তার জন্য ও স্যুপ খাবে না। আর দাদা আগেই খাচ্ছে। মাদুরটা এখানে পাতো দিশা, লম্বা করে পাতো না, সবার হয়ে যাবে, 3 জনেরই। তোমার স্যুপ ঠিক আছে,
একটা আছে মনে হয়, আমি দেখলাম টিফিন বাক্স না কোথায় একটা দেখলাম। আর এই তো দাদা উঠে গেছে আগে। দাদা স্যুপ কেমন হয়েছে? ভালো। এবার আমি আমার সিট ধরে নিই। আর এই তো মা, তুমি স্যুপ খাবে না? ও খাচ্ছো? মা বলছে ঝাল হয়ে গেছে, একটু বেশি গোলমরিচ হয়ে গেছে। একটু ওদিকে সর দাও, অত জায়গা থাকতেও কেমন কুকড়ে বসেছে। ডাইনিংয়ে চলে আয়। ডাইনিংয়ে আর যাওয়ার আমাদের ক্ষমতা নেই। এবার আমিও একটু ট্রাই মেরে দেখি, ডান হাতেই খেতে হবে কারণ ক্যামেরা ধরেছি। ডিম ডিম আছে কুচি কুচি করা। বন্ধুরা খুবই ভালো হয়েছে খেতে। আমি খাইনি, এদের মুখ দিয়ে শুনে বললাম, কারণ এত গরম আমার জিভ পুড়ে যাবে। বন্ধুরা মায়ের রান্না করা হয়ে গেছে, তো এখন আমি এসেছি থালা বাসন নিতে, মা খেতে দেবে বলে। একটা একটা করে থালা, একটা করে বাসন বার করবো। যদি আমার মাথায় একটাও জোর পড়ে যায় কী হবে আমার। একবার তো আমার মাথায় বন্ধুরা ব্যালেন্স থেকে পড়ে গেছিলো, মানে চাকরিটা ওপরে রাখা ছিল, এবারে এমন বার করতে গেছে আমার মাথাতেই পড়েছিল, টাক ফুলে উঠেছিল। আর কালকে যেহেতু আমি স্কুল যাবো না, আমি ভেবে গেছিলাম কালকে যাবো না, এখন অনেক ফ্রি। তারপর স্কুলে এখন পিরিয়ড করছে, তো ওটা নাম দিতে হবে। আর নাম দিতে গেলে তোমার ওই দিনে যেতেই হবে, মিস করলে তাহলে গার্জেন কল করবে। আর তারপর এখন অনেক খরচ হচ্ছে, লাল ফল কেনো, এই সেই কেনো, তার জন্য থালা হয়ে গেছে। দেখে নিই আগে, 6টা বেরিয়ে গেছে। হ্যাঁ 6টা বেরিয়ে গেছে। এবার একটা বাটি নেবো, যেহেতু আমরা তো থালাতেই তরকারি দিয়ে খাই, তো যে বাটিও নেওয়া হয়ে গেল। একটা হাতা নিয়ে নিই। হাতাটা কোথায় গেল? তো হাতা তো আমার ফুল বাটি নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি আমি। তো বন্ধুরা এখন এই মা খাবার বাড়ছে, আমার মুখে বাবা বেরিয়ে গেল। তা কালকে স্কুল যাবো না, তো কালকে সারাদিন তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এখন বেশিক্ষণ ব্লগ দিতে পারি না, মানে কি বেশি টাইম যেমন আমি আগে 15 মিনিটে দিতাম, তেমন 12 মিনিটে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল, তো এবার ঘুমাতে যাবো। কাল সকালে ওদের ব্লগে এডিটিং করব, তারপর ভিডিও চেক করব, আর থাম্বনেলটা বানাবো। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, যেহেতু আজকে আমি ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা একদিনই স্কুল গিয়ে। তো যাচ্ছি আমি ঘুমাতে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।